বলে নদীয়ার পথে পথে ঘুরে বেরিয়েছিলেন। এবারে মায়েদের উদ্দেশ্যে বলছি, মাগো, কষ্ট করে যখন এই হরিবাসরে এই বৃন্দাবন ধামে তোমরা এসে বসেছ, এখানে দেখছি অনেকেই ঘুমিয়ে রয়েছেন। সেই প্রসঙ্গে আমি একটি কথা বলছি, প্রসঙ্গ মনে পড়ে গেল। তোমরা মনে কিছু করো না, কেননা প্রতিদিনই তো আমরা বাড়িতে ঘুমাই, তাই না? একটি দিন কষ্ট করে যখন তোমরা এসেছো, এই হরি সভায় যখন তোমরা বসেছো, হরি গুণগান শ্রবণ করতে এসেছো, এখানে এসেও যদি তোমরা ঘুমিয়ে থাকো, তো সকালবেলায় যখন বাড়ি যাবে, বাড়ি গিয়ে যখন আশেপাশের লোক যারা এখন ঘরে গিয়ে ঘুমিয়ে আছে, তারা যখন তোমাদেরকে জিজ্ঞাসা করবে, হ্যাঁ গো, এই প্রহ্লাদের মা, তোমরা তো কীর্তন শুনতে গিয়েছিলে, রাত জেগেছ, বলো তো কোন কীর্তনিয়া কেমন গাইল? তোমরা কিন্তু বলতে পারবে না, তাই না? অর্ধেক শুনেছ, অর্ধেক শুনোনি। জিজ্ঞেস করলে সঠিকভাবে বলতে পারবে না, তাই না? এমনটা হয়েছিল। ভালো করে শোনো, মন দিয়ে শোনো। কষ্ট করে যখন এসেইছ, এখান থেকে কিছু বাড়ি নিয়ে যেতে হবে, তাই না? কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের স্ত্রী ছিলেন সুভদ্রা, আর অর্জুনের পুত্র হলেন অভিমন্যু। বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর ছিলেন কে? মা, কে ছিলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর? তিনি ছিলেন স্বয়ং অর্জুন। তিনি ছিলেন পরাক্রমশালী যোদ্ধা। ধনুর্বিদ্যায় তাকে হারাবার মতো শক্তি কারো ছিল না, এতটাই পরাক্রমশালী ছিলেন তিনি। তাই সেই অর্জুনের মতোই, পিতার মতোই পরাক্রমশালী ছিল অভিমন্যু, যে নাকি মাতৃগর্ভ হতেই যুদ্ধবিদ্যায় পারদর্শী হয়ে এসেছিলেন ধরাধামে। কিভাবে? অর্জুন একদিন তার স্ত্রী সুভদ্রাকে তার যুদ্ধের পারদর্শিতার কথা, পরাক্রমশীলতার কথা তার স্ত্রীকে বলছিলেন, আর তার স্ত্রী শুনছিলেন। সেই সময় মাতৃগর্ভে ছিল অভিমন্যু। সন্তান যখন মাতৃগর্ভে থাকে, সন্তান কিন্তু সব সময় ঘুমিয়ে থাকে না মা। কিছু সময় ঘুমিয়ে থাকে, কিছু সময় জেগে থাকে। তাই অভিমন্যু সেই সময় জেগেছিল। পিতার যুদ্ধের পরাক্রমশীলতার কথা যখন তার মা শুনছিলেন, তার কর্ণ দিয়ে যখন প্রবেশ করছিল, অভিমন্যু মাতৃগর্ভ হতেই তা শুনতে পেয়েছিলেন। শুনছিলেন পিতার যুদ্ধের পরাক্রমশীলতার কথা। কিন্তু কিছুক্ষণ পর শুনতে শুনতে সুভদ্রার চোখে ঘুম এসে যায়, ঘুমিয়ে পড়েন তিনি। অর্জুন বলছিলেন চক্রভিউয়ের কথা। মহাভারতের যুদ্ধে, কুরুক্ষেত্রের যুদ্ধে কিন্তু চক্রভিউ তৈরি করেছিলেন যোদ্ধারা, তাই না? সেই চক্রভিউয়ের ভেতরে কি করে প্রবেশ করতে হয়, আর কি করে সেই চক্রভিউ থেকে
যুদ্ধে জয়ী হয়ে বেরিয়ে আসতে হয়, সেই কথা বলতেছিলেন স্বয়ং অর্জুন। কিন্তু কি হলো, যখন তার মা ঘুমিয়ে পড়লেন, যুদ্ধে কি করে প্রবেশ করতে হয়, চক্রভিউতে কি করে প্রবেশ করতে হয় তা জানতে পারল, কিন্তু কি করে যে বের হতে হয়, চক্রভিউ থেকে যে কি করে বের হতে হয় সেই কথাটি সে আর জানতে পারল না। তার কাছে সেই কথা অপূর্ণ রয়ে গেল, অসমাপ্ত রয়ে গেল। কিন্তু মাগো, আমরাও কিন্তু যখন এই ধরাধামে এসেছি, সংসাররূপী চক্রভিউয়ের মধ্যে কিন্তু আমরা এসে পড়ে গেছি, তাই না? আমরা যখন এসেছি, আসবার পথ কিন্তু আমরা চিনেছি, তাই আমরা আসতে পেরেছি। কিন্তু আমরা বেরোবার, এই সংসারের রূপী চক্রভিউ থেকে বেরোবার কিন্তু পথ আমরা খুঁজে পাচ্ছি না, তাই না? নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। আমরা যখন এসেছি তখন ভালোই এসেছি, কিন্তু এই সংসাররূপী চক্রভিউয়ের মধ্যে যখন আমরা প্রবেশ করে ফেলেছি, এই সংসাররূপী চক্রভিউ থেকে আমরা বেরোতে কিন্তু পারছি না, তাই না? তাই অভিমন্যু যখন সেই অর্ধেকটা শুনতে পেল, আর বাকি অর্ধেকটা যখন শুনতে পেল না, মাগো, অর্ধ জ্ঞান অর্ধ জানা, অর্ধেক তুমি জানলে আর অর্ধেক তুমি জানলে না, এই অর্ধ জ্ঞান কিন্তু খুব ভয়াবহ হয়। সেই প্রমাণ দিয়ে গেলেন মহাভারতের সেই অভিমন্যু। যখন অভিমন্যু কুরুক্ষেত্রের যুদ্ধ করতে যখন গিয়েছিল, পিতার মতো এসে যোদ্ধা ছিল, বীর যোদ্ধা, তাকে কেউ হারাতে পারত না। ধীরে ধীরে তার রথ, যুদ্ধের রথ যখন আস্তে আস্তে গিয়ে সেই যুদ্ধের মধ্যে চক্রভিউয়ের ভেতরে যখন প্রবেশ করল, চক্রভিউয়ের ভেতরে প্রবেশ করে তখনও কিন্তু সে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সপ্তরথী সেই অভিমন্যুকে ঘিরে ফেলল। কিশোর অভিমন্যু, ছোট্ট ছেলে, সপ্তরথী দুর্যোধন, দুঃশাসন, মহারথী কর্ণ, দ্রোণাচার্য, কৃপাচার্য, আরো কে? পিতামহ ভীষ্মদেব। এই সপ্তরথী মিলে সেই ছেলেটি, ছোট্ট ছেলেটিকে ঘিরে ধরল সবাই মিলে। তখনও পর্যন্ত অভিমন্যু তার শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ চালিয়ে গিয়েছিল, কিন্তু সপ্তরথী যখন তাকে ঘিরে ফেলল, সে একা হয়ে গেল। তাদের সঙ্গে সে আর পারল না। সে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেল। সে বেরোবার রাস্তা খুঁজে যখন পেল না, চক্রভিউয়ের ভেতরে প্রবেশ করেছিল, চক্রভিউ থেকে যখন সে বেরোতে পারল না, সপ্তরথী মিলে তাকে এমন ভাবে প্রহার করতে লাগলো, সেই প্রহার সহ্য করতে পারল না। সে কোনো উপায় খুঁজে না পেয়ে তার পিতাকে স্মরণ করতে লাগলেন, কিন্তু সেই সময় তার পিতাও সেখানে উপস্থিত ছিলেন না। অবশেষে সপ্তরথী মিলে তাকে ঘিরে ঘিরে এমনভাবে নৃশংসভাবে তাকে হত্যা করেছিল। অবশেষে তার
বীর গতি প্রাপ্ত হয়ে গেল। নিতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল।